একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। কি হয়েছে? আর যে কেউ অন্ধ হোক, ভগবান অন্ধ নয়। তোমার কোল থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। এখন কেমন লাগছে শরীরটা? এখন একটু ভালো। শরীরের আর কি দোষ বলো? সময় মতো নাওয়া খাওয়া করবে না, শরীরের যত্ন নেবে না। আমি বলি কি বিশুদা, এবার একটা বিয়ে করে ফেলো। বিয়ে? এই বয়সে? কি আর এমন বয়স হয়েছে তোমার? বলো তো পাত্রী খুঁজি। না না না, এই বেশ আছি। মাসখানেক পর তোমার ছেলে তো হবেই, তাকে দিয়ে বাকি জীবনটা কেটে যাবে। তাহলে এক কাজ করো, সকালে নাচের স্কুল বন্ধ করে আমাদের বাড়িতে চলে আসবে। এখানে এসে স্নান খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবে, তারপর বিকেলে গিয়ে নাচের স্কুল খুলবে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না মিনু? তোমার মতো মানুষকে ভালো না বেশি থাকা যায়? বলো, থাকা যায়? জানো, তুমি আমায় এত ভালোবাসো বলেই কলকাতায় পড়ে আছি। কলকাতায় এসে তোমার দেখা না পেলে কবে দেশে ফিরে যেতাম। এত সুখ যে ফিরে পাবো স্বপ্নও ভাবতে পারিনি। কি আশ্চর্য মিল তোমার সঙ্গে আমার বোনের। প্রথম যেদিন আমার স্কুলে নাচের শিক্ষয়িত্রী হবার জন্য ইন্টারভিউ দিতে এলে, তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। সেদিনটার কথা আজও মনে পড়ে। বসো বসো বসো। তপতী ব্যানার্জি, রেখা পাল, আলম মুখার্জি, মাধবী চ্যাটার্জি, সুমিত্রা আশ্চর্য, এত মিল। তোমারও তখন বোনের দরকার ছিল, আর আমার দাদার। সে সময় তোমার দেখা না পেলে এই বাড়ি যাসনি? বলছি বাড়ি যাসনি? না। সে কি, বাড়ি যাও বলে বেরোলি? এই সত্যি করে বলতো, তোর কি হয়েছে? কি আবার? দাও আমি জুতোটা খুলে দিই। বিশুদা কখন গেল? এই তো কিছুক্ষণ আগে। বললাম বসবার জন্য, তোমার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। বললো না, কি নাকি জরুরি কাজ আছে। বুদ্ধিমান লোক। কেন একথা বলছো কেন? হ্যাঁ, মানে পাছে আবার দেখা হয়ে যায় কাল দুপুরে খেতে বলে, ওই সেই জন্যই পালিয়ে গেলেন। না না, আমি বলে দিয়েছি। প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না, তারপরে রাজি হয়েছে। রাত্রিও তো খেতে বলতে পারতে। পারতাম, কিন্তু স্বার্থপরের মতো ইচ্ছে করেই বলিনি। কেন বলনি? কেন? দিনের বেলায় তুমি বাড়ি থাকো না, তখন বিশুদা আসে, ঠিক আছে, কিন্তু সারাদিন খাটাখাটির পর সন্ধ্যেবেলায় তুমি বাড়ি ফেরো। এই সন্ধ্যে থেকে ভোরে ঘুম ভাঙা অবধি আমাদের দুজনের মধ্যে কেউ এলে আমি জায়গা দিতে রাজি নই। কেউ এলে আমি তোমার ঠিক মতো সেবা করতে পারবো না, তেমন করে যত্ন করতে পারবো না, ইচ্ছে হলে একটু আদর করতে পারবো না।
তোর ভালো লাগে? দেখো চুপচাপ শুয়ে আছে, এখন কোলে তুললেই কান্নাকাটি করবে, আমি সামাল দিতে পারবো না। কাঁদবে তো কাঁদবে, সামলা ব্যাপার নাই। ধর তো, তোলো তোলো তোলো। উডু গুডু গুডু গুডু। দেখি দেখি বাবা, আমি দেখি দেখি দেখি। মন্ত শোনো, মন্ত শোনো, জিঙ্কা বোড়া, মুঙ্কা বোড়া। বাবা আমি কখনো দেখি একটু কাঁদবে বলে। দেখো একদম তোমার মুখ বসানো। আলা তোমার দাঁড়া একটু পাউডার নিয়ে আসি। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। দেখি মিনু, কি হয়েছে? এরকম করছো কেন? আয়নাটা ভাঙলে কেন? আচ্ছা, তোমার বাবা মার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিলে হয় না? হঠাৎ দেখো তো বলছো। চলো না, তোমার বাবা মার কাছে কি ক্ষমা চেয়ে। কেন? আমার ভীষণ ভয় হয়, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মায়ের সেই অভিশাপ। আমরা তো কোনো অন্যায় করিনি, ভালোবাসাটা পাপ নয় মিনু। আর যে কেউ অন্ধ হোক, ভগবান অন্ধ নয়। তোমার কোল থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।